32 নম্বরের খুব কাছেই শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার একটি বাড়ি সুধা সদন নামটির, এবং সেই বাড়িটি এই মুহূর্তে কিছুটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি বাড়িটির বর্তমান অবস্থা। বাড়িটির নেম প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, সুধা সদন নামটি, ডক্টর এম ওয়াজেদ মিয়ার নামে যে বাড়িটি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি ধানমন্ডির যে 32 নম্বরের খুব কাছেই বাড়িটির অবস্থান। সেখানে বাড়িটির শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে বাড়িটি থাকলেও বাড়িটি মূলত শেখ হাসিনা এক সময় বসবাস করতেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এই বাড়িটিতে তেমন একটি আসতেন না, যতটুকু আমরা জানতে পারছি। তবে বাড়িটির সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে বাড়িটির আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্ট বিগত সরকারের পতনের পরে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এই বাড়িটি বন্ধ ছিল। এখন বর্তমানে আপনারা বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন। ঠিক গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও একবার এই বাড়িতে অগ্নিকাণ্ড বা আগুন লাগিয়ে দেয়, এবং পরবর্তীতে দেখা যায় যে এই বাড়িটি ও ধানমন্ডি 32 নম্বরের মতন এই বাড়িও ভাঙচুর চালানো হয়। দেখতে পাচ্ছি আমরা বর্তমানে বাড়িটির সার্বিক চিত্র। কোনো কিছু এখানে অবশিষ্ট নেই। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বাড়িটির বর্তমান অবস্থা সব কিছুই ভেঙে চুরমার করা হচ্ছে। এখনও ভাঙচুরের কার্যক্রম চলমান, ঠিক যেমনটা ধানমন্ডি 32 নম্বরে ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেদিন লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাড়িটির বর্তমান অবস্থা এই মুহূর্তে কী রকম অবস্থায় আছে। দর্শক, আমরা একটু উপরের তলায় যাওয়ার চেষ্টা করব। উপরের তলায় দেখব যে বাড়িটির অবস্থা এই মুহূর্তে কী রকম, কী পর্যায়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িটির অবস্থা বর্তমানে সিঁড়ি একদম ভেঙে চুরে গিয়েছে। সিঁড়ির মধ্যেও ভাঙচুর করা হয়েছে। এর আগের বারও যখন 5ই ফেব্রুয়ারি এখানে দেখার জন্য এখানে আসা হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে সিঁড়ির কিছুটা রেলিং ছিল, কিন্তু পরবর্তীতে আমরা রেলিংগুলো আর দেখতে পাইনি। সেখানে সেগুলো ভাঙচুর করে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির অংশ কিছুটা ভেঙে পড়া অংশ। আমরা দ্বিতীয় তলায় এসেছি। দ্বিতীয় তলায় আগুন লাগানো হয়েছিল, এবং দ্বিতীয় তলায় আগুন লাগানোর পরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থায় এখন রয়েছে ভবনটি। আমরা দেখতে পাচ্ছি এখনও ভবনটিকে ভাঙার কাজ চলমান। এখানে বিভিন্ন কাগজপত্র পোড়া থাকা, পুড়ে যাওয়া অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন দলিলও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাগজ এখানে পড়ে আছে। দর্শক, এখানে একটি বাথরুম ছিল, সম্ভবত বাথরুম ছিল, যেটি শেখ হাসিনার সময় এটি ব্যবহার করা হতো। এই অংশটিও ভেঙে ফেলা হয়েছে যতটুকু বুঝতে পারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি কমোড এখানে ভেঙে থাকা অবস্থায় পড়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি। এই রুমটিতে অনেক পড়ে থাকা কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আওয়ামী লীগের কোনো দলীয় কাগজপত্র দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা আওয়ামী লীগের বিভিন্ন কাগজপত্র পড়ে থাকতে দেখতে পাচ্ছি, যেগুলো এখানে এই মুহূর্তে পড়ে রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকার টুকরো অংশ আমরা এখানে পড়ে থাকতে দেখছি, যেগুলো যখন এই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়ার পরে আমরা দেখি যে এগুলো পুড়ে গিয়েছে, এবং আমরা অনেক দলিল দেখতে পেয়েছি যেগুলো পোড়া অংশে রয়েছে। এছাড়া আমরা এখানে আওয়ামী লীগের কিছু কাগজপত্র এখানে পড়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি, যেগুলো পুড়ে গিয়েছিল, পুড়ে যাওয়ার ফলে এগুলো দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার কিছু কাগজপত্র এখানে ছিল, সেই সময়কার কাগজপত্র, সেগুলো উপরে থাকতে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বাংলাদেশ রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত একটি খামও আমরা দেখতে পাচ্ছি, যেটি প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানায় ব্যবহার হয়।
আমরা এখান থেকে যা বুঝতে পারছি যে সে সময় সুধা সদন যে বাড়িটি, ধানমন্ডির যেই বাড়িটি, এটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহৃত হতো এবং সেই সময়কার হিসাবে সেই সময় হিসাবে লোকেশনটা সেভাবেই দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা বলতে পারছি যে সেই সময় কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এই ভবনটি, যার বর্তমান অবস্থা আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দিন লাইভে। দর্শক, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ছাত্র জনতা এই বাড়িটিতেও তেমন হামলা করে দেয় এবং এই বাড়িটিকেও ভাঙচুর করে। আমরা দেখতে পাচ্ছি এই ভবনে এই রুমটায় অনেক কাগজপত্র ছিল, আমরা যতটুকু আন্দাজ করতে পারছি সেই কাগজপত্রগুলো আগুনে পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেখ মুজিবুর রহমানের একটি ছবি রয়েছে যেটি আগুনে পুড়ে গেছে। সেটা বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগুনে পুড়ে এখানে ছাই হয়ে পড়ে আছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটিতে হামলা করে এবং দীর্ঘ সময় হামলার লুটপাটের পর এই বাড়িটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। শেখ হাসিনার 5ই ফেব্রুয়ারিতে জনসম্মুখে এসে লাইভে কথা বলাকে কেন্দ্র করে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং বিক্ষুব্ধ হয়ে তারা এই শেখ হাসিনার এই বাসভবন সহ বিভিন্ন বাসভবনে হামলা চালায়। আমরা দেখেছি ধানমন্ডির 32 নম্বরে যেটি 32 নম্বর সড়কে, যেখানে শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনেও বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করে তারা সেই বাড়িটিতেও তারা ভেঙে ফেলে এবং তার পরবর্তীতে এখনও আমরা দেখতে পেয়েছি যে এখনও সেখানে ভাঙচুরের কার্যক্রম চলমান। আমরা এখন রয়েছি 3য় তলায় ভবনটির। এই ভবনটির অবস্থাও অনেকটা নাজুক। আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনে কোনো কিছুই এখন এই মুহূর্তে অবশিষ্ট নেই। দেখতে পাচ্ছি আমরা এখানে একটি রান্নাঘর, দুঃখিত, এখানে একটি টয়লেট ছিল যেটি সেই সময়কার প্রধানমন্ত্রী ব্যবহার করতেন এবং সেটিও এখন বর্তমানে আগুনে পুড়ে গিয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু ভিতরে যাব। দেখতে পাচ্ছি যে এই রুমটাতে যথেষ্ট ভাঙচুর করা হয়েছে। একটি গাছ আমরা সেখানে দেখতে পাচ্ছি যে গাছটি আগুনে পুড়ে এখানে পুড়ে একদম ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া রুমগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রুমগুলোতে এখনো ভাঙচুরের কার্যক্রম চলমান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রুমটির বর্তমান অবস্থা। আপনি কি করছেন এখানে? রড ভাঙতেছি। এই রডগুলো কি করবেন? বিক্রি করবো। কত করে বিক্রি করবেন? 40 টাকা কেজি বিক্রি করবো। কেজি আছে? কয়টা রড বিক্রি করছেন? কত কেজি বিক্রি করছেন? অন্তরে বিক্রি করিনি। বিক্রি করবেন না। এটা একসময় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। এখন সেই বাসভবনের রড খুলতে কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে। দেশটা জ্বালাইছে। আন্দোলন বুঝেন ভাই, আন্দোলন করছে, ছাত্রঘরের মেনে নেয় নাই, তখন ছাত্র কি থাকবো? আমরা চাকরি পাই না, বুঝেন? আমরা তো খেটে খাওয়ার মানুষ, আমরা তো চাকরি পাবো না। বড় বড় নেতা আছে, হ্যাঁ চাকরি পাইব, আমরা তো ভাই পাবো না। তাহলে আমরা কি করুম? তাঙ্গর বুঝান, আমরা কি করুম? জনগণ তো বাস চায় এরে ভালোবাসুক, এই দেশটা সাজে আনছে তাহলে ছাত্র করে আন্দোলন মেনে নিত, তাহলে এই যুদ্ধ হয় না, এটা তো হয় না ভাই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যতটুকু জানছিলাম যিনি ভাঙছিলেন তিনি বলছেন যে এটি তার কর্মফল বলে তিনি মনে করছেন, তার ভাষ্য অনুযায়ী যা বুঝতে পারছি। এছাড়া এই ভবনটি গিয়ে আপনারা যদি দেখেন পুরোপুরি পুড়ে গিয়েছে, জ্বলন্ত একটি কয়লা এই ভবনটির ভিতরটা যদি আমরা দেখি। দর্শক, আমরা একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে ভবনটির অবস্থা। এখানে আমরা কিছু দলিল দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনার একটি
ভিজিটিং কার্ডও আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিজিটিং কার্ডটি সেই সময়ে প্রধানমন্ত্রীর যিনি ছিলেন শেখ হাসিনা, তার ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহৃত হতো। তিনি সেই সময়কার সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের, এবং তিনি সংসদ সদস্যও ছিলেন। তার একটি ভিজিটিং কার্ডও আমরা এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমরা দেখছি যে বিভিন্ন ট্রান্সফার পোস্টিং বিষয়ে কোনো ডকুমেন্ট আমরা এখানে পড়ে থাকতে দেখছি, যেগুলো এখানে দীর্ঘ সময় ধরে পড়ে আছে। আমরা শেখ হাসিনার কিছু ভিজিটিং কার্ড এখানে আরও পড়ে থাকতে দেখছি, যেগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে আছে। বাড়িটির বর্তমান অবস্থা একেবারেই ধ্বংসপ্রাপ্ত বলা যায়, তবুও এখনও সেখানে ভাঙচুরের কার্যক্রম চলমান। এখনও ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির মতন এই বাড়িটিকেও ভাঙা হচ্ছে, এবং সেখান থেকে ইট, লোহা, রড, এছাড়া বিভিন্ন আসবাবপত্র সহ সব কিছু খুলে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা পরবর্তী তলায় যাচ্ছি, সেখানকার অবস্থাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তলার অবস্থাটাও বাদবাকি অবস্থার মতন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। এইটার কোনো কিছুই এই মুহূর্তে অবশিষ্ট নেই। এখনো ভাঙচুর চলমান আছে, এখনো ইট ভাঙা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে একটি টয়লেটের রুম, যেটি ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেটিও এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। এখানে সম্ভবত একটি কোনো ব্যালকনি ছিল, সেটি সব লোহার অংশ সহ সব কিছু তুলে ফেলার ফলে এই অংশে আর কোনো কিছুই নেই, যতটুকু বোঝা যাচ্ছে। দর্শক, আমরা একটু সামনের দিকে গেলে এখানে আরও যা টাইলস ছিল, টাইলসগুলোকেও ভেঙে ফেলা হয়েছে, এবং ভেঙে টুকরো টুকরো অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এখানে কোনো এক আওয়ামী লীগ কর্মীর জীবন বৃত্তান্ত সিবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি এখানে পড়ে রয়েছে। দর্শক, এই ভবনটির উপরের তলায় ছিল ছাদ, এবং এই অংশে একটা সিঁড়ি ছিল, লোহার সিঁড়ি, যেটি তৎকালীন সময় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। সেই সিঁড়িটিও এখন এই জায়গায় আর নেই, এটিকেও উঠিয়ে ফেলা হয়েছে। তো বলা যায় যে ভবনের সর্বোচ্চ এখন এটি সর্বোচ্চ চূড়া, এরপরে আর নেই। তবে ভবনটি একদম নাজুক অবস্থায় রয়েছে। অনেকেই মনে করছেন, যারা এখানে বলছেন, যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, তারা মনে করছেন যে এই ভবনের অংশগুলো তাদেরই, সেগুলো তারা তাদের নিজেদের মনে করেই এখান থেকে নিয়ে যাচ্ছেন, যতটুকু তারা বলছেন। তবে 5ই আগস্টের পর এই ভবনে ব্যাপক লুটপাট চালানো হয়, এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ভবনের যে নিচের অংশটাও ভাঙচুর চলমান, সেখান থেকে সব ইট, রড তুলে ফেলা হচ্ছে। ইট, রডগুলো তুলে ফেলে সেগুলোকে নিয়ে যাচ্ছেন সাধারণ যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেওয়ালে লেখা রয়েছে। দর্শক, আমরা একটু নিচের দিকে যাব, নিচের অংশটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ভবনের উপরের অংশগুলো 5ই ফেব্রুয়ারি এইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং আগুনের কারণে এখানে, যদিও 5ই আগস্ট আরও একবার আগুন দিয়ে দেওয়া হয়েছিল, 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও এক দফা আগুন ধরিয়ে দেয় ভবনটিতে। দর্শক, আমরা একদম নিচের তলায় চলে এসেছি। নিচের তলায় আমরা দেখতে পাচ্ছি এখানে ভাঙচুরের কার্যক্রম চলমান। এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি ভাঙছেন দেওয়াল। তারা এখানে তাদের জিনিসপত্র ভাঙছেন, ভেঙে তারা নিয়ে যাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ভাঙা হচ্ছে দেওয়াল ভেঙে ইটগুলোকে আলাদা করা হচ্ছে, আলাদা করে আলাদা একটি যানবাহনে সেগুলোকে নেওয়া হচ্ছে, বা ভিতরের ভবনে যা যা পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের অংশ এবং
আমরা দেখতে পাচ্ছি কিছু ফুলের টব, সেইগুলোকেও আলাদাভাবে বিভিন্ন যানবাহনে তুলে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভবনটির সামনে এখন এই মুহূর্তে বিভিন্ন বিভিন্ন কাগজপত্র আমরা পড়ে থাকতে দেখছি। আওয়ামী লীগের ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র আমরা এখানে পড়ে থাকতে দেখছি। এছাড়া আওয়ামী লীগের তৎকালীন সময়ে যে সমস্ত অফিসিয়াল কাজে যে সমস্ত কাগজপত্র ব্যবহার হতো সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটি ছবি রয়েছে, ছবিটির নাম লেখা আছে সাবিকুন নাহার সনি, তার জন্ম এবং মৃত্যু তারিখও এখানে রয়েছে। এছাড়া শেখ মুজিবুর পরিবারের বিভিন্ন ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ এর নাম ব্যবহার করা একটি ব্যাগও আমরা এখানে পড়ে থাকতে দেখছি। সব মিলিয়ে ভবনটির অবস্থা একদমই নাজুক। আপনারা দেখতে পাচ্ছেন ভবনটিকে পুড়িয়ে দেওয়ার পরে ভবনের কোনো অংশই এখন আর ঠিকভাবে নেই, সব কিছু ধ্বংসপ্রাপ্ত এবং যেগুলো অংশ রয়েছে সেগুলোতেও ভাঙচুরের কার্যক্রম চলমান। যতটুকু জানা গিয়েছে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে এই বাড়িটি তার মালিকানায় রয়েছে। একসময় এটি তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে এটাকে ব্যবহার করা হতো এবং দীর্ঘ সময় এই ভবনটির আশেপাশে পুলিশি প্রহরা ছিল। এই পুলিশি প্রহরার কারণে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা এই বাড়িটির আশপাশে যারা থাকতেন, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। যেগুলো 5ই আগস্টের পরে এই বাড়িটির আশপাশের নিরাপত্তা ব্যবস্থার তেমন দেখতে পাওয়া যায়নি এবং 5ই আগস্টে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লুটপাট চালানো হয়। 5ই আগস্টের পরে দীর্ঘ সময় এই বাড়িটির ভিতরে স্থাপনা বন্ধ ছিল এবং 5 ফেব্রুয়ারি শেখ হাসিনার লাইভ আসাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও একবার এই বাড়িটিতে প্রবেশ করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে আমরা দেখছি এখানকার বাড়ির বাদবাকি যে অংশটুকু রয়েছে সেখানেও লুটপাট চালানো হচ্ছে এবং ইটগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, নিচে আমরা আরও একটি তৎকালীন সময়ের শেখ হাসিনা যখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন তৎকালীন সময়ের একটি কাগজ আমরা দেখতে পাচ্ছি নিচে পড়ে আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চারিপাশে অনেক সেই সময়কার বিভিন্ন কাগজপত্র আমরা পড়ে থাকতে দেখেছি এই মুহূর্তে। দর্শক, জায়জাদিন লাইভ থেকে এই মুহূর্তে সরাসরি দেখছি। আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে অনেকেই লোহার রড তারা খুলে তারা নিজেদের কাজে ব্যবহার করছেন বা অনেকে নিয়ে সেগুলোকে যানবাহনে তুলছেন। জায়জাদিন লাইভে এই মুহূর্তে সরাসরি রয়েছি। ধানমন্ডি লেকের খুব কাছেই, একদম কাছেই বাড়িটির অবস্থান এবং আপনারা বর্তমানে বাড়িটির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। জায়জাদিন লাইভ থেকে সরাসরি দেখাচ্ছিলাম ধানমন্ডির সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন যে বাসভবনটি রয়েছে সেটির সামনে থেকে। বাড়িটি একসময় সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হলেও একটা দীর্ঘ সময় ধরে এটি বন্ধ ছিল এবং এই ভবনে মাঝে মধ্যেই শেখ হাসিনা আসতেন এবং তার মেয়েও আসতো। তবে যারা এলাকাবাসী জানিয়েছেন যতটুকু, যে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন হয় এই বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা ছিল একটু কঠোর। এই বাড়ির আশপাশে তেমনভাবে সবাই প্রবেশ করতে পারতো না, পুলিশ প্রহরায় থাকতো এই বাড়িটি।